আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে ডিএফএস। ডিএফএসের ফুল মিনিং হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। তো ডেপথ ফার্স্ট সার্চ মূলত কাজ করে স্টাক এটার মাধ্যমে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা আমরা একটা বুঝতে পারি। একটা গ্রাফ বা ট্রি ইউজ করে আমরা এটার ইমপ্লিমেন্টটা করি আগে। এ হচ্ছে রুট, এ থেকে বি এবং সি, বি থেকে ডি, ই, সি থেকে এফ এবং জি। আমাদের এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তো আমরা একটা স্টার্ট অ্যাজুম করলাম, এটা একটা স্টার্ট। তো এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এ যদি স্টার্টিং পয়েন্ট হয়, আমাদের সামনে দুটো ওয়ে, ইদার বি নট সি। তো আমরা এটাকে আগে বি দিতে পারি, অথবা সি দিতে পারি, অথবা সি অথবা বি, যে কোনো একটা আমরা দিতে পারি। তো আমরা হচ্ছে সিকোয়েন্স মেনটেনের জন্য আগে বি তারপর সি দিই। তো এটা নিয়ে আমরা কাজ করি। তো স্ট্যাকের ভিতরে আমরা যেন স্ট্যাকের ইমপ্লিমেন্ট হয়, যে পরে আসে সে সবার আগে বের হয়। পরে আসছে সি, তো সি আগে পপ হবে। সি যদি পপ হয়, সি থেকে আমরা কোথায় যাব? বি তো থাকবে অ্যাজ ইউজুয়াল। সিকে পপ করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে যাবে এফ এবং জি। এটা আমরা কেটে দিলাম, আমরা সিকে পপ করলাম। পপ করার পরে আমরা পেলাম জি, জি, এফ অ্যান্ড বি হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা ছিল। তো তারপর কি, জি এর পর আমাদের কোনো নোড নেই। তো জি যদি পপ হয়, অ্যাজ ইউজুয়াল জি পপ হলো। জি এর যেহেতু কোনো চাইল্ড নোড নেই, জি এর যেহেতু কোনো চাইল্ড নেই, তাই জি পপ হওয়ার পর জাস্ট এফ আর বি থাকবে। এফ আর বি থাকবে। তো আমাদের জি এর যেহেতু কোনো চাইল্ড নোড নেই, তো জিকে আমরা পপ করার পর আমাদের এফ হবে। আমাদের এফ এর হচ্ছে সিকোয়েন্স আসবে। তো এফকে যদি এখন আমি পপ করি, এইটার পর এই সিরিয়াল, আচ্ছা, এফকে যদি আমি পপ করি, এফেরও কোনো চাইল্ড নোড নেই। যেহেতু চাইল্ড নোড নেই, তো এফ পপ হওয়ার পর থাকবে শুধু বি। তো এখন যদি বিকে পপ করলে বি থেকে আমার দুইটা পসিবল ওয়ে আসছে, ইদার ডি অথবা ই। তো বিকে পপ করলে আমার আসতেছে ডি অথবা ই। ই এর যেহেতু কোনো চাইল্ড নোড, এই যে এখানে এর আমার কোনো চাইল্ড নোড নেই। তো ইকে আমি পপ করলাম, পপ করার পর আমার কাছে শুধু ডি থাকলো। তারপর আবার ডিকে যদি পপ করি, ডি এরও কোনো এক্সাক্ট কোনো চাইল্ড নোড নেই। তো ডি পপ হওয়ার পর আমার এখানে স্টাকটা খালি হয়ে গেল। তো এটার পাথটা যদি আমি দেখাইতাম, তো এ থেকে আমার ডিএফএস এর ক্ষেত্রে
আমি একদম ডেপথ পর্যন্ত যাব, যতক্ষণ না আমি লাস্ট একটা পজিশনে যাই সেই পর্যন্ত আমি যেতে থাকবো। তো এইটাকে আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল বা আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, সাপোজ এটা হচ্ছে যে আমার একটা গোলক ধাঁধা, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তো এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে যদি আমি যাওয়া শুরু করি, আমি আমি ডান দিকে যাওয়া শুরু করলাম, আমি ডান দিকে ততক্ষণ যাব যতক্ষণ না আমি একটা এন্ড পাই, যতক্ষণ না আমার সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই ততক্ষণ পর্যন্ত আমি ডানে যাব। হ্যাঁ, ডানে যখন যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না তখন আমি ব্যাকে আবার এই স্টার্ট পজিশন আসা শুরু করব, তারপর আবার একদম ডিরেক্ট লেফটে যাব, একদম লেফটে, যতক্ষণ পর্যন্ত লেফটে যাওয়া পসিবল আমি ততক্ষণ পর্যন্ত লেফটে যাব। যাওয়ার পর তারপরেও যখন আমি আমার ডেস্টিনেশন আসতে পারতেছি না তখন আমি আবার আমার স্টার্টিং পয়েন্টে আসব। তারপরে আবার এই এটাকে আমি ফিনিশিং পয়েন্ট বা গোল, তারপর আবার এরকম একটা পজিশন ধরলাম যে আমি আপের দিকে যাব, আপের দিকে, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, আর এটা হচ্ছে আপ। তো আমি যদি আপের দিকে যাই আমি জাস্ট আপের দিকে যাব যতক্ষণ না আমি গোল আমার এক্সাক্ট যে গোল সেটা পাচ্ছি। তো এটা একদম ডেপথ পর্যন্ত কাজ করে যতক্ষণ না আমার এক্সাক্ট গোল আমি পাই। তো এটা যদি আমি কিছু রিয়েল লাইফ রিয়েল লাইফ এক্সাম্পল দিতে চাই, রিয়েল লাইফ এক্সাম্পলটা, তো একটা এক্সাম্পল যদি আমরা ধরি, তো একটা এক্সাম্পল যদি আমরা ধরি এভাবে যে আমি একটা নির্দিষ্ট পথ বেছে নিলাম, লাইক রাইটের দিকে আমি একটা রাস্তা ধরলাম, সেই পথ দিয়ে আমি যতদূর পসিবল এগিয়ে যাব। একটা সময় দেখলাম যে সামনে একটা ওয়াল, আর কোনো পথ নাই যাওয়ার জন্য, তখন আমি কি করব? তখন আমি অবভিয়াসলি আবার পেছনের দিকে ব্যাক করব। পেছনের দিকে ব্যাক করার পর আমি অন্য আরেকটা ওয়ে, ইদার লেফট অথবা আপ অথবা ডাউন, যে কোনো একটা পথ বেছে নেব। তো এটা যদি আমাদের বাস্তব জীবন হয়, তো আমরা প্রথমে একটা সিদ্ধান্ত গ্রহণ করি, সেই সিদ্ধান্ত অনুযায়ী চলার পর যখন দেখি কোনো সাকসেস পাই না তখন আমরা আবার আগের পজিশনে ব্যাক করার পর আবার নতুন একটা ওয়েতে মুভ করার ট্রাই করি। মানে এটা মূলত বাস্তব জীবন থেকেই মূলত শেখা। তো আহ, তো আজকে আমরা শিখলাম যে ডিএফএস এর যে ট্রাভার্সেল, প্রথমে ডিপ ফার্স্টে যাবে, তারপর এখানে আমরা এটা ইমপ্লিমেন্ট করার জন্য স্টাক ইউজ করছি, এটা রিকারশন দিয়েও করা যায়। আর এটার আরেকটা বাস্তব উদাহরণ হচ্ছে ফাইল, আমরা যে ল্যাপটপে আমরা অনেকগুলো ফোল্ডার ফাইল থাকে, আমাদের থাকে সি ড্রাইভ অথবা সি ড্রাইভ থেকে আলাদা ফোল্ডার করতে পারি। তো এই যে ফাইল বা ফোল্ডার আমরা এইটাও এই ডিএফএস এর মাধ্যমেই হয়। তো এইটা ছিল ডিএফএস। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তো লাইক 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 কমেন্ট শেয়ার করবেন, কোনো জিনিস বুঝতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডিএফএস এর যে কোড সেটা হচ্ছে আমি আমার গিটহাবে দিয়ে দিয়েছি, সেটা লিঙ্কও প্রোভাইড করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।